আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রুহুল আমিন। শেখ হাসিনা নাকি দিল্লিতে নাই, তাহলে তিনি কোথায় আছেন, এরকম একটা কোশ্চেন উঠেছে। আমরা জানি যে 5 আগস্ট ছাত্র জনতার তোপের মুখে পড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটা বিশেষ বিমানে করে পালিয়ে আগে আগরতলা যান। সেখান থেকে দিল্লির গাজিয়াবাদে রয়ের যে বিশেষ নিরাপত্তা আশ্রয় কেন্দ্র আছে, সেখানে তিনি আশ্রয় নেন। তো সেখানে তাকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে তাকে রেখেছিল। তো সেখান থেকে ভারত এই বিষয়টা তেমনভাবে স্পষ্ট করেনি যে শেখ হাসিনা কোথায় আছে, সে কি দিল্লিতে আছে নাকি আগরতলা আছে, কোথায় আছে জানি না। এবং ভারত এই বিষয়টা আমাদের স্পষ্ট করে বলেনি। তো আমরা জানি যে গত 2 দিন আগে শেখ হাসিনার একটা অডিও কল ভাইরাল হয়। সেই অডিও কল ভাইরাল হওয়ার ফলে তিনি আবার আলোচনায় সমালোচনায় আসেন এবং সেটা নিয়ে অনেক বেশি একটা সমালোচনার ঝড় বা আলোচনার ঝড় শুরু হয় সোশ্যাল মিডিয়াগুলোতে। তো সেখানে তার সাথে কথা বলতে শোনা যায় একজন আমেরিকার প্রবাসী, যিনি আওয়ামী লীগের নেতা, তার নাম হচ্ছে তানভীর কায়সার। এই তানভীর কায়সারের সাথে তাকে কথা বলতে শোনা যায় এবং সেখানে তানভীর কায়সার শেখ হাসিনাকে কোশ্চেন করছিল যে আপা, আপনারা নাকি দিল্লি থেকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে আপনাকে বিশেষ হেলিকপ্টার করে ট্রান্সফার করা হয়েছে। তো শেখ হাসিনা সেই উত্তরে বলছে যে কোন হেলিকপ্টার দিয়ে, আমাকে দেখাও। হ্যাঁ, আমার তো এমন কোনো বিশেষ হেলিকপ্টার দিয়ে এখনও ট্রান্সফার করা হয়নি, তোমরা এইসব আজগুবি গল্প কোথা থেকে পাও। তো এরকম একটা অডিও ক্লিপ ভাইরাল হয় এবং সেখানে তিনি বলেন যে আমি বাংলাদেশের খুব কাছাকাছি আসি, তো খুব শিগগিরই আমি চট করে যে কোনো মুহূর্তে বাংলাদেশের ভিতরে ঢুকে যাব। এমন একটা ভিডিও, এমন একটা অডিও কল ভাইরাল হয় ইউটিউবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন আমাদের যারা গোয়েন্দা সংস্থা আছে এবং র্যাবের যারা বিশেষ কর্মকর্তা আছে, তারা যে কথাগুলো বলছে যে তারা বলতে যে শেখ হাসিনা হয়তো বা ভারতের যে আগরতলা আছে সেখানে তিনি হয়তো বা ঘাঁটি গেড়েছেন। তো এটা নিয়ে তারা অনেক তদন্ত করতেছে, তারা গোয়েন্দা কাজে লাগিয়েছে, কিন্তু তারা বিশেষ কোনো তথ্য পাচ্ছে না তিনি কোথায় আছেন। তাকে সেরকম নিরাপত্তা দিয়ে রয়ের এজেন্টরা বা ভারতের যে জাতীয় নিরাপত্তা যে বাহিনী আছে, তারা তাকে বিশেষভাবে নিরাপদ দিয়ে রাখছে। তো কোথায় আছে সেটা কেউ জানে না। তো আমরা জানি যখন শেখ হাসিনা এখান থেকে চলে যায়, ভারতে যাওয়ার পর তখন তার ভিসা ছিল না, ভিসা ছাড়াই তিনি চলে যান। তো তার যে ভিসা শেষ হয়েছে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে যে তার এই ভিসা শেষ হলে তিনি কিভাবে দিল্লিতে থাকবেন, তিনি কোথায় যাবেন, কি করবেন, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়। তো কাজে শেষ পর্যন্ত দেখা যায় তাকে ভারতেই থাকতে হয় ভিসা ছাড়া। এখনও তিনি ভারতে আছেন, এখন কোথায় আছেন সেটা কেউ জানে না। তো যাওয়ার পরে সেখানে রয়ের সাথে এবং ভারতের যে নিরাপত্তা পরিষদের প্রধান আছে তাদের সাথে রফায় তাদের সাথে অনেক মিটিং হয়, কি করবে না করবে, কিভাবে থাকবে, কিভাবে সে এই বাংলাদেশে আবারও আসবে, কিভাবে সেটা ফেস করবে, এইসব বিষয় নিয়ে ভ্যারাইটিস জিনিস নিয়ে সেখানে আলাপ আলোচনা করা হয়। তো মাঝে মাঝে তিনি জানান দেন অডিও কলের মাধ্যমে, তিনি যখন কথা বলেন সেগুলো ফাঁস হয়, এটা আসলে জানান দেন যে তিনি আছেন, তিনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন, এরকম একটা কিছু পরিস্থিতি তিনি ক্রিয়েট করেন। তো জানি না তার ভিতরে কি আছে বা তিনি কতটুকু দেশে আসতে পারবেন, সেটা তার বিশ্বাস আছে বা কতটুকু সাহস আছে সেটা সেই ভালো জানে। তো এখন হচ্ছে যে যেহেতু তিনি বলেছেন যে তিনি দিল্লিতে নাই, বাংলাদেশের খুব কাছে আছেন, না তিনি দিল্লিতে নাই তিনি এই কথা বলেন নাই, তিনি বলছেন আমি বাংলাদেশের খুব কাছে আছি, যে কোনো সময় বাংলাদেশে ঢুকে যাব। সেটার ভিত্তিতে অনেকে ধারণা করছেন তিনি হয়তো বা দিল্লি থেকে এসে আবারও আগরতলায় তিনি ঘাঁটি গেড়েছেন, সেখানে আছেন। তো
তা এখন কোশ্চেন হচ্ছে যদি শেখ হাসিনা দিল্লিতে না থাকে তাহলে তিনি কোথায় আছেন? আগরতলা না গাজিয়াবাদে নাকি দিল্লিতে, কোথায় আছেন তিনি সেটা কেউ জানে না। এরকম একটা নিউজ সংবাদ মাধ্যমে দেখা গেছে। তো সেই নিউজটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি যে হয়তো আমার নিউজটা আপনাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।